একদিকে গোপালদারা চা বাগান আর একদিকে মঙ্গারজুং চা বাগান, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি নদী রংভং। এই নদীর পাড়েই রয়েছে একটা ছোট্ট গ্রাম তাবাকুশি। তাবাকুশি নামটাও কিন্তু এই নদীর জন্যই। তাবাকুশি দুটি নেপালি শব্দ নিয়ে গঠিত। তাবা মানে তামা আর কোশি মানে নদী। এই রংভং নদীর জল তামার মতো দেখতে লাগে নিচের এই পাথরগুলোর জন্য, আর তাই এই গ্রামের নাম রাখা হয়েছে তাবাকুশি। আমরা শিলিগুড়ি থেকে তাবাকুশি যাচ্ছি। এটা হিলকার্ট রোড। এই রাস্তা কার্শিয়াং, সোনাদা, ঘুম হয়ে চলে গেছে দার্জিলিং। আমরা মিরিক রোড ধরবো বলে শুকনা থেকে বাঁ দিকে টার্ন নিলাম। মিরিক থেকে তাবাকুশি মাত্র 6 কিলোমিটার। জীবনে প্রথমবার এই রাস্তা ধরেই পাহাড়ে উঠেছিলাম, তাই এই রাস্তার সৌন্দর্য আমায় আজও নস্টালজিক করে তোলে। এটা দুধিয়া ব্রিজ। কালকে ট্রেন জার্নিতে সবাই ক্লান্ত, তাই আমি ব্যতীত সবাই সুযোগে সদ্ব্যবহার করে নিচ্ছে। এটা টিমলিং ভিউ পয়েন্ট। এখান থেকে মিরিক রোড ও চা বাগানের মনোমুগ্ধকর ভিউ পাওয়া যায়। মিরিক ঢোকার আগে রাস্তায় গাড়ি চেকিং হলো।
মিরিক লেক এখন বোটিংয়ের জন্য খুবই জনপ্রিয়। মিরিক পার করে আমরা তাবাকশির রাস্তা ধরলাম। এখান থেকে তাবাকশি আর 4 কিলোমিটার। গোপালদারা চা বাগানের ভেতর দিয়ে আমরা পৌঁছে গেলাম তাবাকশির ইয়েলমো হোমস্টেতে। হোমস্টেটা খুব একটা বড় নয়, নিচে দোকান আর উপরে মাত্র 2টি রুম। আরেকটা নতুন রুমের কাজ চলছে। এই রুমটা তৈরি হয়ে গেলে এখান থেকে কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যাবে। আমাদের রুমটাতে একটি মাত্র ডবল বেড, টয়লেট পরিষ্কার, তবে গিজার নেই। তবে গরম জলের দরকার পড়লে এরা কিন্তু সেটা রুমে দিয়ে যায়। হোমস্টেটা ছোট হলেও এদের খাবার দাবার পরিবেশন কিন্তু খুব সুন্দর ছিল। থালা, গ্লাস, বাটি সব কিছুই কাঁসার আর একদম পরিপাটি করে সাজানো। দুপুরের খাবারে ছিল রাই শাক, আলু ভাজা, সবজি, ডাল, ডিমের কারি, স্যালাড আর পাঁপড়। ইনি বাড়ির ছোট মেয়ে লাজেন। নিজের হাতে খাবার পরিবেশনের সাথে সাথে অতিথিদের দেখাশোনাও ইনিই করেন। আর ইনি বড় মেয়ে প্রেমা, মায়ের সাথে রান্নাবান্নার পাশাপাশি দোকানও সামলান। এই গ্রামে চাষবাস খুব একটা নেই, তাই জীবন জীবিকার বেশিরভাগটাই কিন্তু ট্যুরিজম আর চা বাগানের উপর নির্ভরশীল।
দুপুরের খাওয়া সেরে ভাবলাম একটু গ্রাম ঘুরতে বেরোবো, কিন্তু বৃষ্টি সে পথে অন্তরায় হয়ে দাঁড়ালো। অগত্যা ব্যালকনিতে বসে বৃষ্টি দেখা ছাড়া আর কোনো উপায় রইল না। সন্ধ্যা নামার ঠিক আগে একটুখানি বাইরে বেরিয়েছিলাম, দেখলাম ইয়েলবো নামে আরেকটি হোমস্টে রয়েছে। পরে খোঁজ নিয়ে জানলাম এটা এদেরই এক আত্মীয়ের হোমস্টে। এটার অবস্থান ও সাজসজ্জা বেশ ভালো লাগলো, তবে খরচ একটু বেশি। স্ক্রিনে হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন। সন্ধ্যাবেলায় এলো কফি, সঙ্গে পকোড়া। রাতে লাজেন আর ওর ভাইয়ের সাথে গল্প করছিলাম। দেখালো ওদের ঠাকুর ঘর, আর দেখালো ওদের বিভিন্ন দেশের মুদ্রার কালেকশন। हाँ ओमान का है, ये सिर्फ इंडिया का है। यहाँ पर एक आना 2 पैसा, 10 पैसा, 25 पैसा, 20 पैसा, 50, एक ये रुपया। 1 रुपया। ये भी ओमान का ही है। कितने रुपए भी ओमान का? ये 100 रुपया है, 1 रुपया है, ये 101 रुपया। हाँ ये 50 रुपया है, ये यहाँ पे ज्यादा पैसे ओमान का 50 50। जितना छोटा होगा उतना 50 रुपये, 50 रुपये ना 50 पैसा 50 रुपये। रुपये। हाँ, उधर का। রাতের রান্না প্রায় শেষ হয়ে এলো। রান্না শেষ হলে ডাক পড়ল রাতের খাবারের। রাতের খাবার মোটামুটি একই রকম, কিন্তু সব হোমস্টেতে যেমন হয় এখানেও সেই একই রকম। ডিমের পরিবর্তে চিকেন, আলু ভাজা, ডাল, পাঁপড় আর স্যালাড। সকালবেলা একটু গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। এক মিনিটের হাঁটা পথেই পৌঁছে গেলাম রংভং নদীর ধারে। কিন্তু নদীতে নামার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। অগত্যা একটা বাড়ির ভেতর দিয়ে নামলাম নদীতে। নদীতে কিছুক্ষণ ভিডিও শ্যুট করার পর হঠাৎই চোখে পড়লো একটা সাদা পতাকা, আর সাদা পতাকায় রয়েছে একটা সাপের ছবি। তা থেকে মোটামুটি এইটুকু অনুমান করলাম যে নদীতে সাপের উপদ্রব রয়েছে। তাই অগত্যা দেরি না করে তাড়াতাড়ি উঠে এলাম নদী থেকে। নদীর ঠিক ওপারেই রয়েছে একটা সুন্দর পার্ক। আর রয়েছে একটা সুইমিং পুল, কিন্তু দুর্ভাগ্যবশত দুটিই এখন বন্ধ। আর একদম নদীর পাড়েই রয়েছে একটা শহীদ বেদি।
1922 সালে 30শে জুন মণিপুরের টুপুল নামে একটি জায়গায় এক ভয়ঙ্কর ধসে ভারতীয় সেনার 43 জন সৈনিক শহীদ হয়ে যান। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটা তৈরি করা হয়। সুইমিং পুলের ঠিক উপরে রয়েছে একটা শিব মন্দির। এই শিব মন্দির থেকে ভ্যালির খুব সুন্দর ভিউ পাওয়া যায়। মন্দিরের পাশেই রয়েছে রিভার ভ্যালি হোমস্টে। হোমস্টেটায় সুইমিং পুল রয়েছে। নতুন 3টি কটেজ তৈরি হচ্ছে। নিচে অনেকটা জায়গা রয়েছে। এখানে বারবিকিউ ও ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়। ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। হোমস্টেতে ফিরে আগে সারলাম ব্রেকফাস্ট সেরে তারপর এলো বিদায় পর্ব। ইয়েলমো হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম রঙ্গারুনের পথে। আমাদের এই হোমস্টে যিনি বুক করে দিয়েছেন তার নাম রাজেশ, আমাদের ড্রাইভার। ইনি গাড়িও চালান আবার হোমস্টেও বুক করে দেন। রাজেশের নাম্বার দেওয়া থাকলো, প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন।